দর্শক সরাসরি যুক্ত রয়েছি সচিবালয়ের সামনে থেকে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে নিয়োগপ্রাপ্ত সুপারিশ প্রাপ্ত যে শিক্ষকেরা রয়েছে, কোটায় যারা চাকরিতে নিযুক্ত হতে চাচ্ছেন তাদের উপরে কিন্তু পুলিশ কিন্তু জল কামান নিক্ষেপ করছে, আপনারা যেমনটি দেখছেন। এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে টিয়ার সেল নিক্ষেপ করেছে, আপনারা যেমনটি দেখছেন। টিয়ার গ্যাস কিন্তু পুলিশ দিচ্ছে এবং তাদেরকে এই যে আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু টিয়ার গ্যাস দিয়ে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রাথমিক বিদ্যালয়ের এই নিয়োগ প্রত্যাশী বা যারা কোটায় যারা নিয়োগ পেয়েছিলেন তারা চাচ্ছেন তারা বেশ কিছুদিন যাবৎ তাদের এই নিয়োগটি যখন স্থগিত করা হয় তার পরবর্তীতে কিন্তু তারা ধারাবাহিকভাবে তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছিলেন, আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম বেশ কিছুদিন যাবৎ। এবং শাহবাগে প্রায় বেশ কয়েকবার পুলিশের সাথে কিন্তু এই নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের কিন্তু বেশ কয়েকবার মুখোমুখি অবস্থান হয়েছিল, যেমনটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। তার প্রেক্ষিতে আজকে একটি রায়ের কথা ছিল কোর্টের মাধ্যমে, যেটিও কিন্তু তাদের পক্ষে আসেনি। তার প্রেক্ষিতে তারা কিন্তু আবার সচিবালয়ে অভিমুখে তারা রওনা হওয়ার পর সচিবালয়ে যে প্রবেশ মুখ যে জায়গাটি রয়েছে সেই জায়গাতে কিন্তু পুলিশে তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পুলিশ কিন্তু তাদেরকে লক্ষ্য করে কিন্তু পুলিশ কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং প্রায় টিয়ার গ্যাসের জন্য কিন্তু কথা বলাটা অনেকটা দুষ্কর হয়েছে, এখানে দাঁড়িয়ে থাকাটা অনেকটা কষ্টসাধ্য হচ্ছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু দর্শক টিয়ার গ্যাসের যে কারণে কিন্তু আসলে কথা বলানো অনেকটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রাথমিক দর্শক টিয়ার গ্যাসের কারণে কিন্তু আসলে ওই এলাকায় থাকাটা অনেকটা দুষ্কর হয়ে পড়েছে, মানে থাকাটা সম্ভব হচ্ছিল না। আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, এই প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষকেরা রয়েছে তারা কিন্তু বেশ কিছুদিন যাবৎ তাদের এই নিয়োগ স্থগিত হওয়ার পরবর্তীতে তারা কিন্তু বেশ কিছুদিন যাবৎ তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছিলেন এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু আজকের একটি কিন্তু রায়ের কথা ছিল, সেই রায়কে কেন্দ্র করে কিন্তু আবার তারা আজকের দুইটার সময় একটি রায়ের কথা ছিল, সেই রায়কে কেন্দ্র করে তাদের পক্ষে যখন রায়টি আসেনি তারা কিন্তু আবার সচিবালয় ঘেরাওর উদ্দেশ্যে কিন্তু তারা শাহবাগ থেকে তারা রওনা করে। কিন্তু সচিবালয়ের যে প্রবেশ মুখ রয়েছে সেই জায়গাতে আসার পর পুলিশ কিন্তু তাদের ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করেছে এবং আমরা দেখেছি যে পুলিশের সাথে তাদের মুখোমুখি একটা অবস্থান তৈরি হয়েছে এবং পুলিশ টিয়ার গ্যাস পানি এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করার কারণে আসলে এই এলাকাতে আসলে দাঁড়ানিতে দুষ্কর হয়েছে। আপনাদেরকে আসলে যেটি দেখানোর চেষ্টা করছি, দর্শক আসলে টিয়ার গ্যাসের যে যন্ত্রণা বা টিয়ার গ্যাসের কারণে কিন্তু আসলে অনেকটা দুষ্কর হয়ে পড়েছিল এই এলাকায় দাঁড়িয়ে থাকা এবং আগুনের তাপ নিয়ে কিন্তু আমরা চেষ্টা করছি হালকা একটু নর্মাল হওয়ার জন্য। কিন্তু আমরা দেখছেন যে এই মুহূর্তে যে শিক্ষকেরা তারা কিন্তু এই মুহূর্তে এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, তারা কিন্তু এই এলাকা ছেড়ে চলে গিয়েছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই প্রাথমিক বিদ্যালয়ের কোটায় যারা চাকরি পেয়েছিল সেই কোটা চাকরি প্রত্যাশী যারা প্রায় 6000-এর অধিক শিক্ষক এবং শিক্ষিকা তারা কিন্তু বলেছিলেন যে তারা নারী কোটায় অনেকে পেয়েছেন এবং যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে জুলাইয়ের যে 36 দিনের
আন্দোলন হয়েছিল সেই কোটায় আবার এই অক্টোবর মাসে তাদেরকে কিন্তু আবার এই অন্তর্বর্তী সরকার তাদেরকে কিন্তু নিয়োগ দেয় এবং তার প্রেক্ষিতে আবার কিন্তু এটি নিয়ে আবার বিতর্ক সৃষ্টি হয়েছে যে কোটার কারণে এত মানুষ প্রাণ দিয়েছে, যে কোটার কারণে এত মানুষ তাদের অঙ্গ হারিয়েছে, সেই কোটা দিয়ে কিন্তু সেই কোটা আন্দোলনে আবার কিন্তু নিয়োগ দেওয়ার চেষ্টা করেছে এবং সেই কোটার যারা চাকরি পেয়েছে সেই নিয়োগ প্রত্যাশীদের পরবর্তীতে কিন্তু বিতর্কের মুখে সরকার আবার এটিকে কিন্তু স্থগিত করে দেয় এবং স্থগিত করার পর থেকেই এই প্রাথমিক বিদ্যালয়ের যারা কোটায় যারা চাকরি পেয়েছিল সেই শিক্ষক এবং শিক্ষিকারা কিন্তু তারা কিন্তু লাগাতার তাদের কিন্তু অবস্থান কর্মসূচি, তারা কিন্তু বেশ কিছু আন্দোলন তারা কিন্তু করে যাচ্ছিল এবং আমরা দেখেছি তার প্রেক্ষিতে কিন্তু বেশ কয়েকবার পুলিশের সাথে তাদের মুখোমুখি অবস্থান হয়েছে এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং সর্বশেষ আজকে তাদের একটি 2টার সময় একটি রায় হওয়ার কথা ছিল কোর্ট থেকে, সেটিও তাদের পক্ষে না আসার কারণে তারা কিন্তু শাহবাগ থেকে আবার সচিবালয় অভিমুখে তারা রওনা হয় এবং সচিবালয়ে যে প্রবেশ পথ যেটি রয়েছে সেই প্রবেশ পথেই কিন্তু আসার পর পুলিশের ব্যারিকেডের মধ্যে কিন্তু তারা আটকে যেতে বাধ্য হয় এবং তাদেরকে যখন পুলিশ কোনোভাবেই তাদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছিল, আমরা দেখেছি তখন কিন্তু পুলিশ তাদের উপর জল কামান এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করার পর কিন্তু আসলে তারা কিন্তু এই মুহূর্তে এই এলাকা ছেড়ে অনেকটা দূরে চলে গিয়েছে, যেমনটি আমরা দেখেছিলাম বা আমরা যারা গণমাধ্যম কর্মী আমরা যারা রয়েছি আমরাও কিন্তু এই এলাকায় দাঁড়িয়ে থাকাটা দুষ্কর হয়েছিল, আমরাও দাঁড়িয়ে থাকতে পারিনি, আমরাও এই এলাকা ছেড়ে অনেকটি পিছনে যেতে হয়েছিল, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে দেশ জগৎ থেকে যুক্ত রয়েছি বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরকে কোটায় তারা কিন্তু 6,000 অধিক তারা কিন্তু নিয়োগ পেয়েছিলেন এই অক্টোবর মাসেই তাদের কিন্তু নিয়োগ দেওয়া হয়েছিল এবং তাদের এই নিয়োগটি বাস্তবায়ন যখন ঘোষণা আসে তার পরবর্তীতে কিন্তু এটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, কারণ এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু দেশে প্রায় 2,000-এর অধিক মানুষের প্রাণ হারাতে হয়েছে। এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু অসংখ্য মানুষ এখনো হাসপাতালে বেডে কাতরাচ্ছে, এই কোটা আন্দোলনের কারণে অসংখ্য মানুষ তার অঙ্গ হারিয়েছে। সেই কোটায় আবার কিন্তু চাকরি দেওয়া হয়েছিল এই 6,000 অধিক শিক্ষক শিক্ষিকাদেরকে এবং তার প্রেক্ষিতে কিন্তু এই ঘোষণা দেওয়ার পর থেকে কিন্তু আবার যখন জনমনে ক্ষোভ সৃষ্টি হয় তারপরে হাইকোর্ট কিন্তু তাদের এই রায়টি কিন্তু স্থগিত করে দেয়, তাদের এই নিয়োগটি স্থগিত করে দেয় এবং নিয়োগটি স্থগিত করার পর কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে কিন্তু কয়েকবার কিন্তু পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে বা মুখোমুখি অবস্থান হয়েছে। আমরা দেখেছি শাহবাগে কিন্তু পুলিশ বারবার তাদের সাথে কিন্তু মুখোমুখি অবস্থান হয়েছে। আজকে একটি রায়ের কথা ছিল হাইকোর্টে 2টার সময়, যেটি তারা আশা করেছিলেন হয়তো তাদের পক্ষে আসবে, কিন্তু সেই রায়টি তাদের পক্ষে না আসার কারণে কিন্তু আবারও কিন্তু তারা তাদের নতুন কর্মসূচি বা তাদের যে ঘেরাও কর্মসূচি আজকেও কিন্তু তারা সচিবালয় দিয়েছিলেন এবং সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়ার পর সচিবালয় যে প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথে কিন্তু আসার পর পুলিশের বাধার মুখে কিন্তু তারা সম্মুখীন হয় এবং এক পর্যায়ে পুলিশ যখন তাদেরকে সরাতে ব্যর্থ হয় তখন কিন্তু পুলিশ তাদের উপরে টিয়ার গ্যাস নিক্ষেপ করে জল কামান নিক্ষেপ করে তাদেরকে যেন এই এলাকা থেকে যেন সরিয়ে দেওয়া হয়। এখন আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু এই এলাকায় কিন্তু আসলে এই নিয়োগ প্রত্যাশী বা প্রাথমিক বিদ্যালয়ে সেই শিক্ষক শিক্ষিকারা কেউ কিন্তু নেই, তারা কিন্তু এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে এই রাস্তাটি কিন্তু অল্প কিছু সময় আগে বন্ধ রয়েছিল, এখন কিন্তু এই রাস্তাটি যান চলাচল অনেকটি স্বাভাবিক হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক, সরাসরি দেশ জগৎ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে। আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম সচিবালয়ের সামনে সর্বশেষ নিয়োগ প্রত্যাশী শিক্ষক শিক্ষিকা এবং পুলিশের সাথে যে মুখোমুখি অবস্থান হয়েছিল সেই মুখোমুখি অবস্থান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এখনও কিন্তু এই এলাকায় কিন্তু অসংখ্য পুলিশ, আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর একটি টিম কিন্তু এই স্পটে এসে উপস্থিত হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুলিশের সাথে কিন্তু এই মুহূর্তে এই সচিবালয় এলাকায় কিন্তু দর্শক, এই মুহূর্তে কিন্তু আসলে পুলিশের সাথে এই সচিবালয়ের সামনে কিন্তু সেনাবাহিনীর একটি টিমও এসে উপস্থিত হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে, যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে অসংখ্য মানুষ এখনও অঙ্গহানি হয়ে হাসপাতালে বেডে কাতরাচ্ছে। ঠিক এই জুলাই আন্দোলনের পরবর্তীতে 5 আগস্টের পরবর্তীতে কিন্তু অক্টোবর মাসে এই কোটায় প্রায় 6,000 অধিক শিক্ষক শিক্ষিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হয় এবং নিয়োগ দেওয়ার পরবর্তীতে কিন্তু
আসলে এই সাধারণ মানুষ আবার এটি যখন এটি সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তখন কিন্তু আবার এটি কিন্তু হাইকোর্টের মাধ্যমে এটি কিন্তু স্থগিত করা হয়। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে সচিবালয়ের সামনে যে রাস্তাটি বন্ধ রয়েছিল সেটি কিন্তু এখন সচল হয়েছে। একটু আগেই কিন্তু এই সচিবালয়ের সামনে রাস্তাটি কোটায় চাকরি প্রত্যাশী যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু বন্ধ করে রেখেছিলেন। তাদের যে দাবি ছিল, তাদের যে হাইকোর্টের একটি রায় দিয়ে বা একটি ঘোষণা দিয়ে তাদের যে নিয়োগটি স্থগিত করা হয়েছিল সেটি যেন খুলে দেওয়া হয়, সেই দাবিতে কিন্তু তারা অবস্থান নিয়েছিল। এখন এই মুহূর্তে কিন্তু স্বাভাবিক রয়েছে এই সচিবালয় এলাকার যে রাস্তাটি বা সচিবালয়ের রাস্তাটি কিন্তু এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে, যান চলাচল কিন্তু স্বাভাবিক হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখনও কিন্তু এই এলাকাতে অসংখ্য পুলিশ অবস্থান নিয়েছে। এই ছিল সর্বশেষ সচিবালয়।